আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সুইট অ্যালার্ট 2। তো সুইট অ্যালার্ট 2 আমরা Vue.js এবং Laravel এর মধ্যে ব্যবহার করব। অর্থাৎ Laravel Vue.js যে প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলিতে আপনি সুইট অ্যালার্ট 2 কিভাবে ইউজ করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা সুইট অ্যালার্ট কি সেই বিষয়টি আমরা আগে দেখে আসি। তো চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা যদি সুইট অ্যালার্ট 2 এক্সাম্পলটা দেখি, সুইট অ্যালার্ট 2 এখানে সুইট অ্যালার্ট 2 Vue.js এর একটি লোগো দেওয়া আছে। সুইট অ্যালার্ট 2 যেহেতু আমরা Laravel Vue.js এর সাথে ইউজ করব, এই কারণে এটা আমরা নিয়ে আসলাম। এই ডকুমেন্টে যদি আমরা দেখি, সিম্পল, হ্যালো ওয়ার্ল্ড, সাকসেস, যদি আমরা কোনো সাকসেসফুল মেসেজ দিতে চাই আমরা এই ধরনের ইউজ করতে পারি। এরর এরকম দিতে পারি। এবং সুন্দর একটি, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে টুইস্ট টপ ইন, এখানে আপনি টপ ইন্ডে দিতে পারেন অথবা টপ স্টার্টে দিতে পারেন, বটমে দিতে পারেন, যেখানে খুশি আপনি সেখানে দিতে পারেন এবং মিডলও আপনি দিতে পারেন। এগুলোকে কনফিগার করার জন্য সুইট অ্যালার্ট 2 ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনের মধ্যে যদি আমরা দেখি, এই ডকুমেন্টেশনের মধ্যে কিভাবে কি কনফিগার করতে হবে, কিভাবে এটাকে ইনস্টলেশন করতে হবে, সমস্ত কিছু দেওয়া আছে। আমরা যদি এখানে ট্রাই মিতে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের অ্যালার্ট আমরা দেখতে পাবো। এখানে লুকআপ বা ক্যান্সেল, এখানে ওকে এবং ক্যান্সেলের দুইটা বাটন আছে। আমরা এক একটা করে ক্লিক করলে এক একটা কাজ করবে। যদি আমরা এখানে কিছু দেই তারপরে ক্লিক করলে এটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এরকম বিভিন্ন ধরনের ফাংশনালিটি ইউজ করা সহ অ্যালার্ট আমরা দিতে পারি। তো বিভিন্ন ধরনের এই অ্যালার্ট দেওয়ার জন্য আমরা আজকে vue-sweetalert 2 টা ইনস্টল করব এবং এটাকে ইউজ করব। তো ইনস্টল করার জন্য আমরা Vue.js Sweetalert 2 নামে একটা অ্যাপ্লিকেশন এখানে রেডি করে রেখেছি, যেটি Laravel ইনস্টল করা আছে এবং Laravel এর সাথে Vue.js-টাকে ইনস্টল করা আছে। এক্সাম্পল কম্পোনেন্টটাকে আপডেট করে আমরা এখানে ওয়েলকাম টু Vue-sweetalert 2 টিউটোরিয়াল উইথ Laravel এই লেখাটি লিখে দিলাম। তো এইখানে আমরা এই কম্পোনেন্টের মধ্যে আমরা Sweetalert 2 টাকে অ্যাপ্লাই করাবো। এটা যদি আমরা কোড দেখি, তো কোডটাকে আমরা দেখব এক্সাম্পল কম্পোনেন্ট। এখানে এই যে এক্সাম্পল কম্পোনেন্ট থেকে এটা আসছে, এটা ওয়েলকাম .blade.php তে এটাকে কল করা আছে, অর্থাৎ এখানে ইউজ করা আছে এবং app.php তে এই এক্সাম্পল কম্পোনেন্টটাকে ডিক্লেয়ার করা আছে। তো আশা করি আপনারা এই জিনিসগুলি জানেন। তো আমরা আজকে যে জিনিসটা দেখাবো সেটা সুইট অ্যালার্টটা আপনি কিভাবে Laravel এর সাথে ইউজ করবেন। সুইট অ্যালার্টটা Laravel এর সাথে ইউজ করার জন্য আমরা npm দিয়ে ইনস্টল করব। ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখি, গেট স্টার্ট, এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব। এই কোডটুকু কপি করব, আমি একটু জুম করছি। এই কোডটুকু আমরা এখান থেকে কপি করব, কপি, দেন আমাদের কোড এডিটরের মধ্যে টার্মিনাল, আমরা আরেকটা টার্মিনাল নিব, প্লাস আরেকটা টার্মিনাল নিলাম, এখানে আমরা এটাকে দিব। তো এটা দেওয়ার সাথে সাথে কি হবে আমরা যদি একটু দেখি, যে আমরা যদি এখানে এটা দিয়ে ইনস্টল করি তাহলে আমাকে এখানে একটি প্যাকেজ ইনস্টল হবে। এই ডিপেন্ডেন্সি, এখানে কোনো ডিপেন্ডেন্সি নেই, এখানে একটা ডিপেন্ডেন্সি চলে আসবে। তাহলে আমি এখানে ইন্টার চাপ দিলাম, এটাকে ইনস্টল করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্যাকেজটি আমরা ইনস্টল করেছি সেই প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে এবং vue-sweetalert 2 3.0.3 এটা আমাদের প্যাকেজ জেসনের মধ্যে চলে এসেছে। তো এখন আমরা এটাকে এই app.js এর সাথে ইনক্লুড করব। তো এখানে আমরা ডকুমেন্টেশন দেখে আসি কিভাবে করব। আমরা প্রথমত ভিউ ইনপুট করতে হবে, যেহেতু আমাদের ভিউটা ইনপুট করা আছে অলরেডি, এটা আমাদের লাগবে না। আমরা নিব এই নিচের লাইনটি, এটাকে ইনপুট করব app.js এর মধ্যে এবং এটাকে ইউজ করতে হবে। ইউজ করার জন্য আমরা নিচের লাইনটি ইউজ করব, এটা আমরা এখানে ইউজ করলাম। দেন আমাদের এই সিএসএসটা ইনপুট করতে হবে, এখানে একটা সিএসএস দেওয়া আছে, আমরা এখান থেকে এই সিএসএসটা ইনপুট করব। তো এটাকে কপি করলাম। এই সিএসএসটা আমরা কোথায় ইনপুট করব? এই সিএসএসটা আমরা ইনপুট করব সাস
app.sas এর ভিতরে এই বুটস্ট্র্যাপের নিচে আমরা দিয়ে দেই @import electro। ওকে, আমরা যখন সেভ করব তাহলে নোট আমাদের আগের ইয়েটা দেখেছি, এখানে আমার কম্পাইল হচ্ছে। ওকে, এটা এরর দেখাচ্ছে, এররটা দেখে এসে কি ধরনের এরর দেখাচ্ছে। নট ফাউন্ড এরর। হ্যাঁ, এখন আমাদের ফাইলটি পেয়েছে। আমরা এখানে এরকম একটি চিহ্ন দিয়ে দিব। তো আমাদের সিএসএসটা ইনপুট করা শেষ, কম্পাইল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে সুইট অ্যালার্টটা আছে, সুইট অ্যালার্টটা আমরা এক্সাম্পল কম্পোনেন্টের মধ্যে একটা ইউজ করব। ইউজ করার জন্য আমরা ডকুমেন্টেশনটা দেখে আসি যে আমরা যে কোনো একটি বাটন নিতে পারি। যেমন এখানে নিচে ক্লিক সুইট অ্যালার্ট নামে একটা বাটন নিচে। তো এই ধরনের আমরা যে কোনো একটি বাটন আমরা এখানে নিতে পারি। দেন এই যে এটা একটা ফাংশন, এই ফাংশনটার ভিতরে আমাদের অ্যালার্টটা থাকবে। তো এখানে ফাংশনটা আমরা কোথায় ইউজ করব? এখানে ফাংশন দেওয়ার জন্য আমরা এখানে যে মেথড লাগবে, মেথডস, এই মেথডস এর ভিতরে আমরা এই ফাংশনটাকে দিব। দেন এটা যখন এই ফাংশনটা কল হবে আমাকে একটি অ্যালার্ট দিবে। তো আমরা যদি ডকুমেন্টেশনে দেখি যেটা আছে, আমরা যদি এটাকে এইভাবে দেই, আমাদের কম্পাইল কমপ্লিট হয়েছে। এটাকে আমরা রিলোড করব। একটি বাটন আছে, ক্লিক করলাম, আমাদের সুইট অ্যালার্টটি কাজ করছে। তবে আমরা যখন বিভিন্ন ধরনের সুইট অ্যালার্ট আমরা এখানে দেখেছি, এই ধরনের সুইট অ্যালার্ট আমরা কিভাবে ইউজ করব? তো এই অ্যালার্টগুলি ইউজ করার জন্য এখানে দেখেন swal.fire, আমরা এইটা ইউজ করব না। আমরা প্রথমত যেখানে এইভাবে ইউজ করব, এর ভিতরে আমরা এইভাবে কেটে দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এই, এখন এর ভিতরে আমরা অ্যালার্টটি দিব। তো এটা আমরা নিলাম যেমন আইকন এরর, এই যে এইটা। উপরেরটা সরাসরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে। তো আমরা ফায়ারের আগ পর্যন্ত কিছুই দিলাম না। ফায়ারটাকে আমরা এই ফায়ারের পরিবর্তে আমরা দিয়েছি এখানে এই সোয়াল ডট দিস ডট সোয়াল, এর ভিতরে আমরা যেভাবে আছে সেভাবে দিব। আমরা যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট সহ দেই তাহলে সেকেন্ড ব্র্যাকেট সহ আসবে, অন্যথায় ফার্স্ট ব্র্যাকেট। তো যাই হোক, আমি এখান থেকে যেটা ইচ্ছে নিতে পারি। তো আমি এটা নিলাম, এই ইন্ট্রো মেসেজটা নিলাম, কপি করলাম, কপি, এবং এখানে এটাকে পেস্ট করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেটটা ডাবল হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা সহ এইভাবে দিই, সেভ করলাম, আমাদের কম্পাইল কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা এটাকে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে আমরা একটু রিলোড করি এবং হ্যালো ওয়ার্ল্ড এই বাটনে ক্লিক করলে, হ্যালো ওয়ার্ল্ড এই বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এরর অফ সামথিং ওয়ান্ট রং। তো আমাদের যে সুইট অ্যালার্ট 2টা আছে, vue-sweetalert2, আমরা কিভাবে লারাভেলের সাথে ইউজ করবেন, লারাভেল Vue.js এর সাথে কিভাবে ইউজ করবেন, সেই জিনিসটা আমরা আজকে দেখলাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার ফেসবুক পেজটি লাইক করেন নাই, অবশ্যই আমার পেজটি লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।